আমি ছিলাম নেলি দি এলিফ্যান্ট। নেলি দি এলিফ্যান্ট। ও এই নামটা আমি এখনো কোথাও দেখি। ডু ইউ স্টিল ইউজ দ্যাট? Yeah, that well, yeah, sometimes. নো ক্যাপ মানে আশা কথা এটাই, এটা পিরিয়ড বলতো না আগে, পিরিয়ড। কেন যে পড়ছে মনে তোমায় এখন, ভাবতে চাই তোমায় নেই প্রয়োজন, চাইছি ছেড়ে যেতে তোমায়, তোমার অস্থির মন তবু স্মৃতি। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি অল টাইম বন্ধুর সাথে আমাদের ফ্রেন্ডশিপ ডে স্পেশাল ইনিশিয়েটিভ। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে হাতের স্পর্শ ছাড়া তৈরি হয় অল টাইম পান। তাই নিশ্চিন্তে নিন অল টাইম বাটার পান, অল টাইম হেলদি লাইফ। আজকে আমাদের সাথে আছে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির দুইজন উজ্জ্বলতম নক্ষত্র। একজন হচ্ছেন ফুয়াদ আল মুক্তাদির, আমার চাইল্ডহুড হিরো বলা চলে, বললেও কম হবে। বাংলাদেশের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য মোস্ট প্রলিফিক মিউজিক ডিরেক্টরস। আরেকজন স্পেশাল গেস্ট আছেন এলিটা আপু, এলিটা করিম। আমি এলিটা আপু ছাড়া বলতে পারি না, বিকজ শি ওয়াজ মাই বস ফর মেনি ইয়ার্স। বাট উনার বড় পরিচয় হচ্ছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিলাভড পপ সিঙ্গার্স। সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাদের শোতে আসার জন্য। ফ্রেন্ডশিপ ডেতে ইটস আ স্পেশাল ওকেশন অ্যান্ড দুই ফ্রেনিমিজ অ্যাজ ইউ লাইক টু ডিসকাস, অ্যাজ ইউ লাইক টু ডিসক্রাইব ইউর সেলফ। তো কিভাবে আপনাদের ফার্স্ট এক্সপোজারটা হলো এটা জানতে চাই। First of all, thank you আমাদেরকে ইনভাইট করার জন্য। I'm very excited because I love Fuad. Everybody loves Fuad. I think I'll let Fuad explain or reminisce. So I think কত 2004-05 এর দিকে একটা ফোরাম ছিল আমাদের গান.com. সো ওই ফোরামটাতে what was special about it is যে বাংলাদেশের মানে মিউজিশিয়ানরা ওখানে পার্টিসিপেট করতো। সো ইট ওয়াজ এ গ্রেট প্লেস টু শেয়ার মিউজিক, টক অ্যাবাউট মিউজিক অ্যান্ড স্পেশালি মিট আদার মিউজিশিয়ানস। সো ওইখানে কিন্তু আমরা লাইক এলিটা, তারপরে ব্ল্যাক, শাকিব ভাইরা, ক্রিপ্টিক ফেক, দ্যাট এন্টায়ার সার্কেল, ওখানেই সবার সাথে সবার পরিচয়। অ্যান্ড ওই ফোরাম থেকে অ্যান্ড দেন উই বিকেম ফ্রেন্ডস। অ্যান্ড তখন তো MSN ছিল, সারাদিন রাত তো MSN উই ইউজড টু জাস্ট টক। তারপরে আমরা মনে হয় রিমোটলি তখনই রেকর্ডিং করছি, কাজ করছি। ও রিমোটলি? হ্যাঁ তখন। আচ্ছা, আমাদের গান এটা কি মানে আমি তো এখানে লিরিক্স দেখতাম, গানের বিভিন্ন গানের লিরিক্স থাকতো আই গেস। তো ওখানে কি সবাই অনলাইনে অ্যাক্টিভ থাকতো অর সামথিং? ওখানে একটা ফোরাম সেকশন ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফোরাম সেকশন ওয়াজ it was popping. Very active. Okay. Very active. And could anyone join ওখানে নাকি? Yeah. You just need একটা নাম। আমি ছিলাম নেলি দি এলিফ্যান্ট। নেলি দি এলিফ্যান্ট। ও এই নামটা আমি এখনো কোথাও দেখি। ডু ইউ স্টিল ইউজ দ্যাট? Yeah, that well, yeah, sometimes. If you see কোথাও যদি দেখো নেলি দি এলিফ্যান্ট, that's me. Oh, okay. Yeah. So তখন এলিটার প্রথম যে সিঙ্গেলটা কোথায় আসলো, তো তখন it was a big deal because that was pretty much the first Bangladeshi R&B song, I mean at least I've heard. এবং তখন ইট ওয়াজ এ বিগ ডিল। সো তখন ওখান থেকেই পরিচয়। আই থিঙ্ক আই রিচড আউট টু হার এন্ড উই লাইক উই শুড মেক সাম মিউজিক টুগেদার এন্ড জাস্ট বাকিটা তো অর্গানিক। ডিড ইওর ভাইবস ম্যাচ ওই সময়? হ্যাঁ, আমরা অল দ্য সেম এজ এন্ড এখনো আই থিঙ্ক দ্য ভাইবস ম্যাচ। সো প্রথম সামনাসামনি দেখা হওয়ার পর হোয়াট ডিড ইউ ফিল? মানে যেরকম ভাবছিলেন ওরকমই? I remember running to him and giving him a big hug. Do you remember? হ্যাঁ, বিকজ কোন একটা ইভেন্টে ছিল এটা। একটা ইভেন্ট, কি জানি একটা গাড়ির র্যালি টাইপের হতো গুলশানে একটা সময়। আমি আসার পরের দিন বা আসার পরের দিন it was like a open air thing. সো আমরা সন্ধ্যার পরে গেছি, অনেক মানুষ ছিল। and then তখন দেখছি দূরের থেকে আসছে। she was very busy, I think she was part of the organizers or whatever. so এসে হাকটাক দিয়ে চলে গেছে। তারপরে I think এর পরে 2-3 দিন পর তারপর হ্যাঁ hanging out. একটা আছে যে ফার্স্ট টাইম it was এলিটা আর ইমরান, রাগার কিবোর্ডিস্ট। সো ওরা আমাকে এসে, সো ওকে আরেকটু ব্যাকগ্রাউন্ড দিই। আমি তখন বাংলাদেশে আসছি আফটার লাইক
সিন্স মেবি লাইক 23-24 বছর পরে। সো আমি কিছুই জানি না আসলে বাংলা কথা বলা ছাড়া, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট বাংলাদেশ। সো ওরা বলছে যে বাইধার ডিচার্সে ছিলাম, ওরা বলছে যে কি জানি ক্যাফে ম্যাঙ্গো না একটা জায়গায় নিয়ে যাবে, ওরা তখনও ছিল, ওটা তো অনেক পুরানো। ওরা বলছে যে আমরা হেঁটে যাবো, আমি বলছি না এত দূর হাঁটতে পারবো না, সো রিক্সা করে যাবো, না রিক্সাও হবে না। তো সিএনজি তখন, ওকে, একটা সিএনজি দুটো নিয়েছিলাম মনে হয়। হ্যাঁ, সিএনজি ওলাকে তো বলা যাবে না বিকজ ইটস সো ক্লোজ। আই রিমেম্বার ওরা একটু সামনে, আরে ভাই একটু সামনে, একটু সামনে। তারপরে ওখানে উই হ্যাড, তো আই রিমেম্বার দিস, তো ফুয়াদ স্টেক খাবে তখন, কিন্তু ওই সময় কিন্তু স্টেক ওয়াজন্ট রিলি, মানে ক্যাফেজে স্টেক পাওয়া যাবে বা কোনো ভালো রেস্টুরেন্টে স্টেক পাওয়া যাবে ওরকম অবস্থা ছিল না। তো ক্যাফে ম্যাঙ্গো ওখানে বলছে যে হ্যাঁ আমাদের এখানে, বিকজ আমরা এত যেতাম ওখানে, আমরা কলও দিতাম যে আপনার স্টেক আছে, হ্যাঁ হ্যাঁ আপা আছে আসেন। তো যখন স্টেক দিচ্ছে, ইট ওয়াজ নট রিলি স্টেক, ইট ওয়াজ মানে একটা গরুর মাংসর একটা বড়, ইট ওয়াজ স্টিল গুড, মানে খেতে ভালো ছিল। তখন ও জাস্ট দেখে, ভাই 2টা পরোটা দিবেন, পরোটা দেন। I still remember that. মানে একদম ভিভিডলি, মানে আমিও ওখানে চলে গেলাম। সো মানে I'd be amiss যে আপনাদের এই ওয়েট ট্রান্সফরমেশনটা, মানে সবার যেহেতু সবার সামনে দেখতেছে, আমরা খাবারের কথা বললাম, এন্ড আই নো এলিটাপো ইজ আ ফুডি, ফুয়াদ ভাইয়েরটা আমি জানি না, প্রবাবলি স্টিল আ ফুডি সারা জীবন। হ্যাঁ, সো এই ইনক্রেডিবল ট্রান্সফরমেশনটা কি মানে কোঅর্ডিনেটেড, বিকজ ইউ বোথ লুক ইনক্রেডিবল। হ্যাঁ, ফুয়াদ ভাই মানে আমার I had a lot of health issues, so এক পর্যায়ে I didn't have any choice but to adapt to a healthier lifestyle. So it was either that or, you know, do or die kind of situation. But you look incredible, and 30 kilos komano, and I bet you feel better ekhono, right? Yeah, I definitely feel better. Mental health er jonno bhalo, productivity er jonno bhalo, and it's I wish I had done it much earlier in life, but it's okay. I can relate. খাবারের সাথে মানে একটা যুদ্ধ হয় আমাদের মনের মধ্যে ইন্টারনালি। আমি এলিটাপুর সাথে অনেক বছর কাজ করছি, she was my boss ডেইলি স্টারে। সো আমি প্রত্যেকদিন দেখতাম যে এলিটাপু খাবার নিয়ে খুব পার্টিকুলার, যে এটা খাবো না, কিন্তু সামনে আবার কেউ কিছু দিয়ে দিলে, at the end of the day আচ্ছা খাই, আচ্ছা দিয়ে দিছে যখন খাই ফেলেন, it's such an, হ্যাঁ ওটাই একটা মেজর। আমি একটু বলতে চাই, ফুয়াদ মানে টাচউড সে খুব সেফলি, মানে আমি বলবো হেলদি ভাবে সে 30 কিলোস লুজ করেছে, এন্ড আমি এই পর্যন্ত লুজ করেছি প্রবাবলি 11 কেজি। That's still a lot. খুব হেলদি, এন্ড আমি ইন দ্য প্রসেস, আমি এখনো জার্নিতে আছি। আই এম ট্রাইং টু লুজ আ টোটাল অফ 30 বা ওরকম একটা কিছু, বাট you look like 2000 Zelita right now, and honestly you do. Thank you so much, that's a very big compliment, but not even close. একটা জিনিস আমি বলতে চাই যে এটা আমি ফুয়াদকে বলি নাই, বাট ফুয়াদের যে হেলথ ইস্যুস যেগুলো হয়েছিল মাঝখানে, যতটুকু আমি জানতে পেরেছি ওর সাথে কথা বলে, মায়ার সাথে কথা, মায়া ইজ ফুয়াদ's ওয়াইফ, ওর সাথে কথা বলে, ইট অ্যাকচুয়ালি একটা ইম্প্যাক্ট ফেলেছিল আমার উপর ওই সময়টাতে। I'm not sure if you're allowed to say it, but Fuad went through surgeries and তার বেশ কিছু হেলথ কমপ্লিকেশনস ছিল, তো ওগুলো আমাকে খুব এফেক্ট করেছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, বিকজ অ্যাট দ্য সেম টাইম আমি দেখছিলাম যে আমাদের আশেপাশে বয়সী যারা, তাদের সবারই কোনো না কোনোভাবে হেলথ ওয়াইজ অনেক প্রবলেমস হচ্ছিল, যেটা একটা সময় আগে আমরা এটা চিন্তাই করতে পারতাম না, যে এই বয়সে লাইক 30s বা লেট 30s তারা হঠাৎ একজনের হার্ট অ্যাটাক হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, বা তার কেউ একজন হঠাৎ কোমাতে চলে গেছে। মানে কোনো রিজন আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না, আদার দেন দ্য ফ্যাক্ট যে ব্যাড লাইফস্টাইল, আনহেলদি লাইফস্টাইল আর ফুড হ্যাবিট। তো এগুলো সব কিছুর পর আমাকে এমনভাবে এফেক্ট করেছে যে আমি ভাবলাম যে আমাকেও মানে কিছু একটা হওয়ার আগে আই থিঙ্ক আই নিড টু ফোকাস মোর অন মাই হেলথ, ফোকাস অন ভালো কাজ করা, focus on sleep, you know. But it's so important যে আমরা মনে রাখি যে লাইফস্টাইল চেঞ্জটা ইম্পর্টেন্ট, মানে ওয়েট গোল না করে লাইফস্টাইল চেঞ্জটা করলে ওটা আপনি আসে। বিকজ আমি কেন বলতেছি, আমি জিদ করে 2 মাসে 22 কেজি কমাইছিলাম, ইউ স মি রাইট, আই ওয়াজ লাইক রিয়েলি হেলদি, তারপরে এখন আমি সাস্টেইন করতে পারতেছি না বিকজ আই এম ক্র্যাশিং আউট। মানে আমি আবার খাবার দেখলে আমি খেয়ে ফেলি, তারপর খেয়ে ফেলে বলি যে খেয়েই তো ফেললাম, এখন সারাদিনই খাই, কি আছে জীবনে, এরকম করতে করতে চলতেছে। সো ইটস ইম্পর্টেন্ট দ্যাট উই রিমেম্বার যে এটা একটা লাইফস্টাইল চেঞ্জ হইলে যে জিনিসটা সাস্টেইনেবল হয়। অ্যান্ড মানুষ মনে করতে পারে যে আমরা কেন বলতেছি খাবার নিয়ে এত কথা বলছি, সো ইম্পর্টেন্ট যে আমরা বেঁচে থাকি, বাকি সব কিন্তু পরেই হয়। এনিওয়ে, সো আমরা একটু ট্যানজেন্ট নিলাম, বাট আই লাভ বাটার।
Me too. Just kidding. আমার বাটার বন না বাটার কোনটা? বাটার ভাই বোন সব কিছু। বাটার বন কি খাইছেন কখনো আদৌ? না না। আচ্ছা, খাও নাই বাটার বন? ওই সময় খাওয়াই নাই আমি আর ইমরান তোমাকে। আমরা তো বাটার elite বন। লোক, আমরা তো গরিব লোক, আমরা হয়তো মানে টঙে টঙে যে কোনো টাইমে জাস্ট বাটার বন আর চায়ের উপর থাকতাম একটা টাইমে। এনিওয়ে, এই টংটা কিন্তু ফুয়াদ ভাই আপনি তো অনেকদিন বিদেশে থেকে ঢাকা আসেন, আমি শিওর আপনারও এক্সপোজার আছে বিভিন্ন জায়গায়। না ও টঙে খাইছে, ও হ্যাঁ, খেয়াল নেই খাইছে, হয়তো, হ্যাঁ। রিসেন্টলি হয়তো কিন্তু না, বাট হি হ্যাজ। এটা কিন্তু একটা কালচারাল হাব কিন্তু ভাই, Of course, এ টং of course. আপনার বাংলাদেশের একটা কালচারাল হাব। এখানে বসে যত আর্ট বের হয়েছে আমার মনে হয় না কোনো পশ মিউজিক্যাল একটা সেটেলমেন্টে হয়েছে। ইটস মানে এখনো কিন্তু আমি রাত বিরাতে যে কোনো টঙে গিয়ে দেখি একটা ছেলে গিটার নিয়ে বসে আছে, কিন্তু প্রবলেম কি যে এখন বাইরে কিছু একটা করাটাও ইউর সিন অ্যাজ আ ফ্রিক এখন, মানে আগে এরকম হইতো না। আগে আই থিঙ্ক ইট ওয়াজ আ বিট মোর ওপেন, ডিভাইসেস এর আগে, ডিভাইসেস এর আগে। Devices এর আগে। এখন কিছু হইলে মুখের উপর মোবাইলটা দিয়ে এই হালা কি করছে একটু দেখি, এটা একটা সমস্যা, এটা আর্টের জন্য সমস্যা অ্যাজ আ হোল। এনিওয়ে, বিফোর মানে দিস পডকাস্ট স্টার্ট আমি ফুয়াদ ভাইয়ের সাথে মিউজিক নিয়ে অনেক কথা বলতেছিলাম, অ্যান্ড মানে সিন্স আমি ফ্লোরটা পাইছি আমি জাস্ট একটু জানতে চাই যে প্রথমত আপনারা এখন কি করতেছেন রিগার্ডিং মিউজিক। আই নো ইউর ডুইং আ প্রজেক্ট টুগেদার, ক্যান ইউ টক অ্যাবাউট ইট? একটু করে বলা যায় এটা নিয়ে। আমরা একটা, আমি এবং আরো অনেকে, ফার্স্ট অফ ফুয়াদের একটা ব্যান্ড আছে বাংলাদেশে, ফুয়াদ and এফএনএফ, হ্যাঁ, এখন এফএনএফ, ফুয়াদ এন্ড ফ্রেন্ডস থেকে এফএনএফ। তো এফএনএফ তো খুবই অ্যাক্টিভ বাংলাদেশে, ওরা অনেক কাজ মানে অনেক লাইভ শোজ করছে, এবং তাদের সাথে কোল্যাব করে আমরা কয়েকজন সিঙ্গার্স, আমি, জোহাদ, রাফা, সাকিব ভাই, আমরা ফুয়াদের সাথে মানে এফএনএফ এর সাথে আমরা কোলাবোরেট করে আমরা একটা ট্যুর করছি, বেসিক্যালি ছোটোখাটো একটা ট্যুর বাংলাদেশের ভিতরে, যেখানে ট্যুরে আমরা আমাদের নিজেদের গানও পারফর্ম করছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে দ্য অ্যাকচুয়ালি সবার পছন্দের একটা ব্যাপার, যেটা ফুয়াদের স্পেশালিটি, পুরানো অনেকগুলো গানকে রিমেক করা। এবং আমার মনে হয় এটা একটা ডেফিনেটলি একটা ডিফারেন্ট জার্নি ফর এভরিওয়ান, কারণ এই গানগুলো নেওয়া, এই গানগুলো পারমিশন নেওয়া, যে এই গান মানে যারা ক্রিয়েটার্স তাদের পারমিশন নিয়ে এই গানগুলোকে রিমেক করা, সব কিছু কিন্তু এই প্রসেসে ইনক্লুডেড। তারপরে এই গানগুলো আমরা লাইভে করছি, রেকর্ড করছি। ওগুলা কি মানে রেকর্ডেড ভার্সন বের হবে আই গেস? হবে, Okay. ডেফিনেটলি, উইথ মিউজিক ভিডিও। ইয়েস, উইথ মিউজিক ভিডিওস। কি গান, এটা কি একটু পেতে পারি? কি গান মনে হয় এক্স্যাক্টলি বলা যাবে না, বাট আই থিঙ্ক প্রথমটা বলতে পারি বিকজ ইটস আউট। সো উই স্টার্টেড উইথ ঘুমন্ত শহরে, Okay. which was a tribute to বাচ্চু ভাই। So প্রজেক্টটা বেসিক্যালি হচ্ছে গিয়ে যে একটা এরার আইকনিক আর্টিস্টরা আরেকটা এরার আইকনিক গানগুলোকে ট্রিবিউট করবে, কিভাবে ইন্টারপ্রেট করছে। হ্যাঁ। সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য 2000s, পিপল লাইক এলিটা, তারপরে সাকিব ভাইরা, জোহাদ, ইউ নো দে ওয়ার বিগ ইন দ্য আরবান সিন, হ্যাঁ। সো ওরাই গাচ্ছে, আমি মিউজিক অ্যারেঞ্জ করছি, অ্যান্ড দেন উই আর পিকিং সংস 90s থেকে শুরু করে, 90s এর ব্যান্ড মিউজিক, স্পেসিফিকলি ব্যান্ড মিউজিকের। So it's আমার জন্য ড্রিম প্রজেক্ট। ইটস মানে ইটস লাইক 90s and 2000s এর একটা মানে মিশম্যাশ আর কি। Pretty much. Really looking forward because এক হচ্ছে যে I'm not very nostalgic for 90s, but এখন একটু বয়স বাড়ছে, I'm so nostalgic for the 2000s, যেখানে আপনার অ্যালবাম কেনার জন্য আমি নীলক্ষেতে দাঁড়ায় থাকতাম, হ্যাঁ। And why নীলক্ষেত? নীলক্ষেত আমার বাসার সামনে, ওইখানে সিডি বাজতো। ও আচ্ছা, ওখান থেকে সিডি কিনতা। আমি একটা ছোট স্টোরি বলি, আমি একটু স্পটলাইটটা নিয়ে নিলাম, বাট নীলক্ষেতে মানে এমন ছিল যে ওই দোকানদার আমার ফ্রেন্ডের মতোই ছিল বেসিক্যালি। কি ভালো গান দোকানদার থেকে ভালো কেউ জানতো না, বিকজ ওরা সব গান চালাইতো এন্ড গানগুলো শুনতো, বিক্রিও করতো। ওইখান থেকে আমি ফুয়াদ ভাইয়ের অ্যালবাম, তারপর রাগার অ্যালবাম কিনছি, তারপর ভাইব, আই গট ইন্ট্রোডিউস টু ভাইব থ্রু নীলক্ষেত, হ্যাঁ। তো আমার একটা স্বপ্ন ছিল যে আমিও একদিন গান বাইর করব, আর আমারও গান নীলক্ষেতের সিডির দোকানে বাজবে, হ্যাঁ। এটা আমার লাইফের একমাত্র ড্রিম ছিল, গ্রোয়িং আপ দিস, এটা ড্রিম ছিল। বাট অ্যাজ আই গ্রো আপ আই স যে নীলক্ষেতে সব সিডির দোকান বন্ধ হয়ে গেছে, আর সব জায়গায় সব সিডির দোকান বন্ধ হয়ে গেছে, আর কোথাও গান বাজে না। সো ইন আ ওয়ে মাই ড্রিম গট ক্রাশড অ্যান্ড আই ডিডন্ট নো হোয়াট টু ড্রিম। সো এই জন্যই 2000s আমি চিন্তা করলে আমি কথাটা খুব নস্টালজিক হয়ে যাই। সো এইটাই যে you can always have an EP and call it নীলক্ষেত।
Yeah. That is such a great idea. I might just এবং take you up. if you তুমি যদি এটা করো what deserves a credit because this is a Of course. fantastic idea. Of course. না ছোটবেলায় আসলে এই যে ফুয়াদ ভাইরা গান বাই করতো, ফুয়াদ ফিচারিং যেটাই হইতো, ইট ওয়াজ লাইক সুপার ডুপার হিট। তোমরা ফুয়াদের আরো আগের অ্যালবামগুলো আমি জানি না শুনেছো মায়া? নাকি? মায়া, ক্রান্তি, সব ক্রান্তি- ফুয়াদ ভাইয়ের ক্রান্তি আমি শুনছো? সব Okay, good, good. আই এম আ ভেরি বিগ ফুয়াদের- সুপার ফ্যান। আমি এখানে লুকানোর চেষ্টা করছি, আস্তে আস্তে বের হয়ে যাবে আর কি। ফুয়াদের নবীনা যে গানটা, হ্যাঁ আচ্ছা ওইটা আমি টু নবীনাস আমি বলি there was a R&B আল্লাহ, Another- আমি এটা নিয়ে একটা স্টোরি আছে। নবীনা তো আমি ফুয়াদ ভাইয়ের নবীনাই চিনি, পরে যখন তাসফি আমাকে অরিজিনাল নবীনাটা শুনাইছে আমি হাসতে হাসতে মরে গেছি, ও মাই গড এই গান থেকে এটা বানাইছে। So, না তাসফি যেটা করছে ওটা আরো পরে বের হয়েছে। না, তাসফিরটা না। নবীনা ওইটা যেটা ওটা বেসিক্যালি নবীনা তো রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের আমি জানতাম না এটা। লিরিকটাকে রিইউজ করে উই ওয়ার ভেরি মানে অ্যাডভেঞ্চারাস তখন, সো উই ডিড ইট। বাট ওটার আগে আরেকটা নবীনা ছিল উইচ ওয়াজ R&B ট্র্যাক, ওটা মায়া 1 বাট না ওটার কথাই বলতেছি। তুমি ভয় পেও না। তুমি ভয় পেয়ে হ্যাঁ আই লাভ দ্যাট সং, হ্যাঁ, হ্যাঁ। খুব সুন্দর একটা গান। ওইটাই, বাট আমি তো জানতাম না যে এটা রবীন্দ্রসঙ্গীত। সো আমি যখন ফার্স্ট রবীন্দ্রসঙ্গীত শুনছি আমি হাসতে হাসতে মাটিতে পড়ে গেছি। আই ডোন্ট নো ওয়াই, বিকজ আমি কখনো ওইভাবে ইমাজিন করিনি। সেম উইথ আ লট অফ ইউর ইন্টারপ্রিটেশনস অফ মেনি সংস। যে নিটল পায় তো আমি জানতাম না যে এটা এসডি বর্মনের এই যে নীলক্ষেত থেকে সিডি কিনতা, হ্যাঁ, এই জন্যই এই জন্যই না আমি ওই বলি বাপুরাম সাপুরে যখন শুনতেছি আমি সিডি কিনাই না বাসায়, আমার বাপ হঠাৎ করে রুমের মধ্যে উকি মারতেছে, বলছে এটা কি শোনাস? আমি বলছি গান শুনি, এটা নতুন গান বেরিয়েছে। বলে এটা কি সুকুমার রয়ের কবিতার থেকে? আমি বলছি আমি তো কবিতাটা হ্যাঁ হ্যাঁ মনে হয়। বলে কি এটা শুনলে সুকুমার রয় কবর থেকে উঠে যাবে। হ্যাঁ ওই সময় কবর থেকে উঠে যাবে। আই রিমেম্বার যখন নিটল পায় গানটা আমরা তো খালি রিপিটে শুনতে থাকতাম কম্পিউটারে, হ্যাঁ, তখন তো ওই যে সিডি থেকে রিপ করে তারপর আমরা হ্যাঁ। শুনতাম। তখন আমার আম্মু বলছিল এটা কিন্তু একটা গান না, এটা দুইটা মানে একটার বেশি তুমি গান। এসেছিলে পরশু, তুমি হ্যাঁ হ্যাঁ এসেছিলে ওইটা পরশু, আরেকটা, yeah. হ্যাঁ That's এটাও what- এসডি বর্মন। হ্যাঁ ফর মাই মম ইট ওয়াজ জাস্ট লাইক একটা ম্যাটার অফ ফ্যাক্ট, এটা একটা গান না, এটা দুইটা গান, দ্যাটস ইট। না বাট ইটস ইন্টারেস্টিং যে এই গানগুলো কিন্তু রিইন্টারপ্রিটেশনের থ্রুতেই বেঁচে আছে অনেক, মানে অনেকটা। ফর এক্সাম্পল কেউ যদি ফুয়াদ ভাইটা শুনে আলটিমেটলি ওর সে এসডি বর্মনটা শুনবেই। সো দে মাইট ইভেন গ্রো অ্যান অ্যাপ্রিসিয়েশন ফর ইট আর কি। সো রাইট, এখানে একটা জিনিস বলি, ওই সময়টাতে কিন্তু ফুয়াদ রিমেক করছিল, বাট অ্যাট দ্য সেম টাইম অরিজিনাল সে কিন্তু ক্রেডিটও দিচ্ছিল যে এই গানটা আমরা এসডি বর্মনের গান থেকে নিয়েছি বা ওই মানে ইন্সপায়ার্ড হয়েছি। সো দেয়ার ওয়ার অফকোর্স আ লট অফ পিপল হু আর লাইক ট্রু ফ্যান্স যারা যদি বলি বা মিউজিক যারা পছন্দ করে, দে ডিড গো ব্যাক। এবং ওই সময় হয়তো ওই পার্টিকুলার একটা জেনারেশন তারা মেবি যেমন তোমার মতন হয়তো অনেকে জানতো না যে এটার আসলে কোথা থেকে নেওয়া হয়েছে। সিডির পিছেই তো লেখা। সো দে হ্যাঁ এক্স্যাক্টলি লেখা থাকতো। আর আরেকটা বলবো যে ফুয়াদের সাথে যারা ওই সময়টাই কিন্তু এরকম ছিল যে পুরান গানগুলো আবার আসছিল, যেরকম হাবিব ভাই ওই সময় অনেকগুলো ফোক গান নিয়ে আসছেন, নতুন করে প্রেজেন্ট করলো। বাংলা ব্যান্ড ওই যে বুনু ভাই, আনুষি আপু, ওরা ও গানগুলো নিয়ে আসলো। কে যাশ্রে করলো ওটা এসডি বর্মন, আরেকটা কোনটা? কে যাশ্রে, রাইট এক্স্যাক্টলি। তো তখন কিন্তু ওই এরাটাই এরকম ছিল, তখন ইট ওয়াজ লাইক আমরা রিডিসকভার করতেছি আমাদের বাংলাদেশের বা বাংলা কালচারের যেই গানগুলো আগে ছিল এগুলো নতুন করে আবার আসছে। তো আই থিঙ্ক তখন যখন আপনারা ধরেন আমাদের কমিউনিটিটাও মানে অনেক বেশি ছোটই সব সময়, যে আমরা তো উইয়ার নট আ বিগ কান্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রিটাও তো ঢাকা বেস, তার উপর আবার ইটস ভেরি ইটস আ ভেরি ক্লোজ, আই ডোন্ট নো, মানে আমার কাছে মনে হয় যে আপনারা যারা পপ ইন্ডাস্ট্রিতে ছিলেন ইট ওয়াজ আ মোটামুটি ক্লোজড কমিউনিটি, রাইট? ওই সময় সো ওই সময় মানে যেহেতু ফ্রেন্ডশিপ ডে প্রোগ্রাম নিয়ে আসছি, ওই সময় তো ইউ রিলাইড অন ইচ আদার ফর এভরিথিং, রাইট? সবাই সব কিছু করতো, সবার সাথে সবাই যাইতো, সাপোর্ট করতো, একটা ভাইব ছিল। সো ওই টাইমের ভাইব আর এখনকার সাথে কি খুব বড় ডিফারেন্স আছে কিনা? যেমন আমি বলি যে এটা বরং লাইভ শোজের চাইতেও বেশি স্টুডিও ওয়ার্ক আরও বেশি হয় আমার মনে হয়, এবং তখনও হতো স্টুডিও ওয়ার্কে কিন্তু প্রচুর। আমি নিজে দেখেছিলাম ফুয়াদেরই একটা রেকর্ডিং, আমার মনে আছে ফুয়াদ একটা মিক্সড অ্যালবাম বানাচ্ছিল ওয়াইল হি ওয়াজ সিটিং ইন আমেরিকা, এবং আমি একটুকে হেল্প করে দিচ্ছিলাম টু কোঅর্ডিনেট যে কারা কারা গান গাইবে একসাথে এসে। অ্যান্ড আমাদের স্টুডিও ছিল হচ্ছে বুনু ভাইয়ের স্টুডিওটা, এটা ওই সময় বনানীতে ছিল। তো তখন গিয়ে বসে থাকতাম স্টুডিওতে, অ্যান্ড দেন সিঙ্গাররা আসতো, গাইতো অ্যান্ড এভরিথিং। তো ওই সময় মনে আছে মিলার গানটা মনে হয় রেকর্ড হচ্ছিল বা কারো একজনের গান রেকর্ড হচ্ছিল, এবং ফুয়াদ একটা গিটারের অংশ সে
সে ওর মানে গলা দিয়ে মুখ দিয়ে করে ওটাকে বিকজ হি ওয়াজ ইন আ হারি প্রবাবলি ওটা পাঠিয়ে দিছে অ্যান্ড বুনু ভাই তখন কিন্তু ফুয়াদকে ভালো করে চিনতও না বুনু ভাই ওয়াজ দ্য প্রডিউসার উনি করেছেন আরে ছেলেটা এরকম টাইম পায় না মনে হয় না উনি তারপর নিজে গিটার নিয়ে বসছে শুনে শুনে ফুয়াদ কি করছে উনি নিজে নিজে তারপর এটা বাজায় দিছে এরপর ওটা ছিল কি ছিল না আমি জানি না বাট ওই জিনিসটা আই থিঙ্ক ফ্রম ইউ ক্যান অ্যাকচুয়ালি এক্সপেক্ট দ্যাট ফ্রম বুনু ভাই ভাই যে টাইপের মানুষ ইউ ক্যান আই থিঙ্ক রেকর্ডিং এ যেটা হতো যে তখন ব্যাক ইন দ্য ডে লেটস সে আমার একটা রেকর্ডিং এ হয়তো এলিটা ইজ নট ডুইং এনিথিং ও চলে এসে জাস্ট হ্যাঙ্গিং আউট ওই হ্যাঙ্গিং আউট জিনিসটা এখন আমাদের হয় না বিকজ এভরিবডি ইজ বিজি অনেক সময় জাস্ট যে কোনো একজনের রেকর্ডিং এ সবাই গিয়ে বাইরে আড্ডা মারতেছে ভিতরে কাজ হচ্ছে ওই জিনিসটা এখন তেমন একটা হয় না আর with the live thing আসলে আমরা we don't get to enjoy each other's show এটা কখনোই না বিকজ যখন আমরা লাইভে শো করতে চাই সবাই তো সবার নিজের পারফরমেন্স নিয়ে তখন they need their own head space they're thinking about কি করব স্টেজে গিয়ে বা তাদের নিজেদের সেটআপ নিয়ে চিন্তা করতেছে তো তখন আসলে অন্য কোনো কারো গান শোনারই ওভাবে ওই মানে এটা থাকে না what do you miss the most about those times which times ওই 2000s এর দিকে যখন মানে ইউ রেকর্ডেড আর কি কোমর ব্যথা নাই তখন ইয়াঙ্গার আরো অনেকক্ষণ কাজ করা যায় অনেক রাত পর্যন্ত I mean I think we made a lot of good music ওই সময় অনেক চিন্তা ছিল না মাথায় we just did what we wanted to do but I think আমি personally I wasn't very happy back then যদিও অনেক productive ছিলাম but I wasn't where I wanted to be in life আমি I left my family in the United States এখানে একা ছিলাম so I'm happy now ওই সাইডে but হয়তো productivity আগের মতো নাই there's more to me than just music আপনি তো সব সময় ফ্যামিলি প্রায়োরিটাইজ করেছেন I mean I tried to or I aspired to yes so মানে ওই সময়টার মানে I feel nostalgic about that time and it was a great time but I wouldn't want to go back there that's for sure মানে আপনি এখন যেখানে আছেন you're very happy and content I mean nobody is truly happy right I mean that's what keeps us moving forward every day but yeah I mean absolutely I'm grateful for where I am আলহামদুলিল্লাহ but আপনাদের দুইজনের ফ্রেন্ডশিপে আমি একটু ফেরত আসি এলিটা আপুর কোন দিকটা অ্যাজ আ ফ্রেন্ড আপনার সবচেয়ে বেশি অ্যাপ্রিশিয়েট করেন সো এলিটার ব্যাপারে ওকে লেটস স্টার্ট oh my god এলিটা ইজ আমাদের পুরো সার্কেলটার মধ্যে শি ইজ লাইক কি বলে মাদার হ্যান টাইপের একটা সে সবার সব মুরব্বি মাতবর ইফ উই গো সামওয়্যার শি ইজ দ্য পারসন দ্যাট ইজ মেকিং শিওর সবাই ঠিকঠাক আছে নাকি এই ওকে এটা দাও এটা দাও শি ইজ অলওয়েজ ট্রাইং টু হু ইজ নট বিং treated fairly but this is her Elitar she is a very good listener she's very warm সব people আমাদের সবাই they feel very comfortable talking to her about their problems and whatnot she gives good advice but she doesn't reciprocate ও নিজের কোনো problem বা নিজের কোনো কখনো কারোর সাথে কথা বলে না এবং ওটা নিয়ে সে খুব reserved থাকে so that's one of my biggest problems because I think vulnerability insecurity show koratao is it makes other people feel comfortable because you know all my secrets how come I don't know any of your secrets I think it's a mother thing elita puke to shobai mother hen bolechi na ami je koto mair khaise because she took it more literally I worked with her and মা মানে লিটারালি নিয়ে নিত যে সে মা সে মানে পিটাই কাজ করে এডিট করেন প্লিজ এডিট করেন বাট মাই লাগে দ্যাটস when I knew that she literally takes this very seriously and relationships গুলো এলিটাপু কিন্তু খুব সিরিয়াসলি নেয় যার সাথেই যেটা হোক সো আই থিংক মারা কিন্তু vulnerability দেখানোর চেষ্টা মানে দেখায় না ইউজুয়ালি so she's a mother to so many people she bhabe I think ami jai na elita ki bolbe answer but সেটা ভাবে যে আমি তাইলে সবাই আমাকে উইক হিসাবে দেখবে is that something মানে নাকি you just hide your no I don't আমি hide please she can't even ওগনি কথাই বলতে পারতেছে না don't believe everything for so uncomfortable তাহলে আজ এখনই বলেন what's your worst fear like ever I'm talking about this I think my worst fear is মানে একা থেকে যাওয়াটা আমার এটা আমি এখন আরো বেশি রিয়েলাইজ করি যে কেউ মানে বিং লেফট অ্যালোন এটা আমার মনে হয় যে একটা আই ডোন্ট নো ইফ ইটস অ্যান এজ থিং যে আমার অনেক সময় আমি যখন পড়ি যে
একটা মানুষ মারা গেছে, কয়েকদিন আগেও পড়লাম যে সে মারা গেছে এবং অনেক মাস বা অনেক সপ্তাহ এটা কেউ পাকিস্তানি অ্যাক্ট্রেস, এক্স্যাক্টলি আই রেড অ্যাবাউট হার, এবং এগুলো আমাকে খুবই আমার খুব ভয় লাগে এই জিনিসটা। অ্যান্ড আই থিঙ্ক ইট কামস ফ্রম একটা ভেতর থেকে একটা পার্টিকুলার একটা কোর একটা জায়গা থেকে আসে যে ইউনো আই ওয়ান্ট টু বি অ্যারাউন্ড গুড ফ্রেন্ডস অ্যান্ড আই ওয়ান্ট টু বি অ্যারাউন্ড পিপল। আই এম আ ভেরি পিপল পার্সন। আমার হ্যাঁ, তো ওই জিনিসটা তো আমার ওয়ার্স্ট ফিয়ার উড বি যে আমি হঠাৎ দেখলাম যে আমি একা, কেউ নাই, হ্যাঁ হয়তো খোঁজ খবর নিল না আমার খোঁজ খবর নেওয়ার দরকার নাই, আমি কারো খোঁজ খবর নিতে পারছি না বা আমি কাউকে রিচ করতে পারছি না, বা হ্যাঁ বোথ ওয়েজ, বা কেউ আমাকে রিচ করতে পারছে না কোনো না কোনো একটা কারণে। এটা আমাকে খুব you're facing your worst fear. I don't know if I'm allowed to talk about that. I'm not facing my worst fear at all right now. Because you're going for a PhD for 4 years. You too. And obviously দেশে আসা যাওয়া থাকবে। আমি একটু ক্লিয়ার করে বলি, আমি একটা পড়াশোনা করতে যাচ্ছি, আমি পিএইচডি করতে যাচ্ছি, আর 4 years এর ফান্ডিং দেওয়া হচ্ছে আমাকে, আলহামদুলিল্লাহ, যার জন্য আমি 4 years বলছি। হ্যাঁ, and you're going to teach as well, right? হ্যাঁ, so part of the program is like তোমাকে stipend দেওয়া হবে if you also teach undergrad classes, so that's like a PhD একটা অংশ, ওখানে তাই করব। অ্যান্ড বাট আমি আসা যাওয়া করতে হবে বিকজ আই হ্যাভ মাই ফ্যামিলি হিয়ার, শোজ কাজও আছে, সবই আছে, তো আমাকে ওভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করে আসলে আমি যাই। বাট ছিল এখন সার্টিফিকেট আলা মাতবর হবে। তুমি আমাকে জিজ্ঞেস করবে না what I think about him? হ্যাঁ, what's the aren't we going to talk about him? হ্যাঁ, of course we will. ফুয়াদ ভাইয়ের I'll add one এখানে, ফুয়াদ ভাইয়ের বেস্ট এন্ড ওয়ার্স্ট ব্যাপার as friends কোনটা? বেস্ট ব্যাপার হচ্ছে যে হি ইজ অলওয়েজ অ্যাপ্রোচেবল, মানে হি ইজ অ্যাপ্রোচেবল, হি ইজ ইভেন ফ্রেন্ডসের মধ্যে তুমি দেখবা যে অনেক সময় এমন একটা স্টেজ আসে বা এমন একটা সময় থাকে যে তাকে এখন আমি অ্যাপ্রোচ করতে পারছি না বা ওই অ্যাক্সেসটা নাই ফর সাম রিজন অর দি আদার। উইথ ফুয়াদ ইটস নেভার লাইক দ্যাট। আমি যখনই ওকে রিচ আউট করছি হি হ্যাজ অলওয়েজ, ও সবসময় ইউনো হি হ্যাজ অ্যান্সার্ড ওর, অ্যান্ড ও যে আমাকে মাদবর ডাকতেছে, আমাকে মাদার হ্যান্ড ডাকতেছে, সে যে নিজেই কতটা মাদার হ্যান্ড, মানে ও ইউনো সামওয়ান শুড টক অ্যাবাউট দিস আমার মনে হয়, অ্যান্ড আই এম গোইং টু ডু দ্যাট রাইট নাও। আমি যখন কয়েক বছর আগে আমি একটা ফেলোশিপ করতে গিয়েছিলাম আমেরিকাতে, অ্যান্ড হি উড প্রথম দিকে অ্যাটলিস্ট, পরেও ডেফিনেটলি ওর সাথে কাজই হয়েছে আমার, বাট দেন হি উড কল অ্যান্ড সে, যেমন আমার একটা টাকার সমস্যা হয়েছিল, অ্যান্ড আই ওয়াজ জাস্ট শেয়ারিং ইট উইথ হিম। ইটস নট যে আমার এই প্রবলেমটা অনেক বিশাল বড় প্রবলেম বা ওটা সলভ হবে না, তো সে হি ইজ লাইক আমি তোমাকে এখনই $1500 পাঠাচ্ছি, তোমার কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে, মানে সব আমাদের নো আই ডোন্ট নিড দ্য মানি ফ্রম ইউ, আমি জাস্ট তোমাকে বলতেছি যে শুনো তোমার লাগলে বলবা, এটা কোনো ইস্যু না। অ্যান্ড দেন খাবার নিয়ে ও এবং আরাফাত কাজী দুজনই অনেক ঢং করছে খাবার দাবার নিয়ে, যে অ্যাড্রেস দাও, কি খাইছো বা, সো ইটস নট অনলি মি, ইটস হিম এজ ওয়েল। অ্যান্ড এটা শুধু আমাকে নিয়ে না, ও মানে FNF এর সাথে তুমি যদি কখনো কথা বলো সাদি, তুমি দেখবা হি ইজ অলওয়েজ টেকিং কেয়ার অফ পিপল, ইটস হিম অলওয়েজ অল দ্য টাইম। সে তো চুপচাপ বসে আছে, বাট ঠিকই কিন্তু তার যে মিনিয়ন্সগুলো আছে আশেপাশে কিন্তু মেক শিওর করতেছে যে ফুয়াদ ভাইয়ের ইনস্ট্রাকশনস অনুযায়ী সব, মানে এভরিওয়ান ইজ টেকেন কেয়ার অফ, এটা ব্যাক স্টেজে হোক, এটা আফটার শো হোক, আফটার প্র্যাকটিস হোক, ডিউরিং দ্য প্র্যাকটিস হোক, তো কমফর্টেবলি যেন সবাই কাজ করতে পারে, দিস ইজ অলওয়েজ হিজ গোল। অ্যান্ড অ্যাজ আ ফ্রেন্ড আমি বলবো, হয়তো এখন হয়তো সময় পাই না আমরা এর জন্য বাট কথা বলার, বাট ওয়েন উই আর টুগেদার, আমরা যখন সময় পাই আমরা উই টক অ্যাবাউট এভরিথিং আন্ডার দ্য সান। আমার মনে হয় কয়েকদিন আগেই সে যখন লাস্ট বাংলাদেশে আসলো, তখন আমরা দুজন মিলে শাহাবুদ্দিন পার্ক গেলাম, ওখানে আমরা হাঁটাহাঁটি করলাম, ওর যেই মর্নিংয়ের যেই কার্ডিওটা, আই হ্যাড দি অপরচুনিটি টু অ্যাকচুয়ালি শেয়ার দ্যাট টাইম উইথ হিম, ওই সময় আমরা কার্ডিও করলাম একসাথে, অ্যান্ড দেন we went to the local coffee shop, ওখানে গিয়ে একটু কফি টফি খেলাম, এবং তখন আই থিঙ্ক we were there probably for an hour, এক ঘন্টা চিন্তা করে গিয়েছি, but I think 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, no we didn't walk for we didn't walk for that long, we walked for probably like 30 minutes, and the rest 2-3 hours আমরা জাস্ট গল্প করলাম, আড্ডা, কুটনামি করলাম। কুটনামি কিন্তু ফ্রেন্ডশিপের একটা বেস্ট পার্ট, মানে ফার্স্ট অফ অল কুটনামি সবসময় ম্যালিশিয়াস যে হবে তা না, ইটস এ কাইন্ড অফ এ রিলিজ আই থিঙ্ক, তাই না? যে ফ্রেন্ড হিসাবে একটা কমন কুটনামির লোক থাকা কতটা ইম্পর্টেন্ট, লাইক বাট তার আগে আমি শুনবো যে ফুয়াদ ভাইয়ের খারাপ জিনিসটা কি, এটা তো বলেন না এখনো। ফুয়াদের খারাপ জিনিস কি হতে পারে?
বলেই ফেলো। No, I'm we did have some kharap time at one when we were younger ওই সময়, but আমার মনে হয় যে it was not all him and it was not all me. আচ্ছা, এখানে ডেফিনেটলি আরো অনেক ফ্যাক্টরস ছিল, মিসকমিউনিকেশন। হ্যাঁ ডেফিনেটলি ছিল, বাট ওগুলো নিয়ে এখন ওর কবে খারাপ দিক কি খারাপ? জানো আমি বলি, ওর খারাপ দিক হচ্ছে যে ওইটা ভুলতে পারে না এবং হি কিপস ব্রিংিং ইট আপ সবসময়, এই যে এখনো। বাট আমার মনে হয় বিকজ আই থিঙ্ক উই ফিল ব্যাড যে একটা ভালো একটা সময় একটা খারাপ ওয়েস্ট হয়ে গেছে আমাদের প্রবাবলি। It was a good 4-5 years. হ্যাঁ And basically যেটা মানে আমি তখন I had to make a call and I took the selfish one যেটা benefited me, and ওইটা না করলে তখন হয়তো যে এখন এই পর্যন্ত আসতে পারে আমার এই পর্যন্ত তখনও আমার জন্য সার্ভাইভ করা অনেক কঠিন হয়ে যেত। আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো রিয়েল বন্ধুত্ব নাই যার যেখানে কোনো একটা সমস্যা হয়নি। সো কিন্তু রিকানেকশনটা কিভাবে হলো তাইলে, কি হাউ ডিড ইউ ফিক্স ইট? আই থিঙ্ক এরকমও ছিল যে যখন ওই ঝামেলাটা হলো তখন উই ডিডন্ট সি ইচ আদার ফর আ লং টাইম, বাট আমার মনে হয় আমরা যদি ওই সময়ও যদি কোনো না কোনো কারণে যদি দেখা হতো তাহলে আমার মনে হয় জিনিসটা আরো ঠিক হয়ে যেত। বাট ফর অনেক রিজনসের জন্য দেখা হয়নি বলে হয়তো কাজ প্লাস হি ওয়াজ মুভিং ব্যাক অ্যান্ড ফোর্থ আমেরিকা বাংলাদেশ ইয়ে করছিল, তো অনেক সময় ওর সাথে দেখা হতো না। একটা মানে বিশাল চাঙ্ক আমরা কবে নিয়ে কিছু বলতে পারবো না। বাট দেন when we met তারপর and I think it was রেডিও ফুর্তির ভেতরে যখন সে কাজ শুরু করেছে, আমি একটু কাজ করতাম, তখন I think দেখা হয়ে it was all good. But it was like work related. It wasn't like ওর সাথে আমার কোনো ঝগড়া হয়নি, পার্সোনাল ইস্যু হয়নি। It was very much work related. ইগো জিনিসটা মাঝখানে চলে আসে, রাইট? মানে I don't think ওর সাথে আমার কোনোদিন it wasn't an মিসকমিউনিকেশন টাইপের একটা জিনিস। Miscommunication. I was selfish. I mean, like I said, I took a call to no, but the fact that you're admitting it shows how much you've grown as a person. See, ওই সময় it was not all him, it was also me. আমারও অনেক দোষ ছিল ডেফিনেটলি, এবং আই থিঙ্ক আমিও ওই জায়গা থেকে ম্যাচিওর হয়ে একটা জায়গায় আসছি and I'm like okay, forget about it. ওই সময় আমারও ডেফিনেটলি মেবি I should have I could have reached out to him. আমি হয়তো ওর সাথে কথা বলতে পারতাম and জিনিসটা ঠিক করতে পারতাম, ওইটাও আমি করি নাই। মেবি তুমি যেটা বললে যে ইগোর একটা ব্যাপার, ইগো হার্ট সবকিছু মিলায় I could have fixed it, আমিও ওইটা করি নাই আমার মনে হয়। তো but then the thing is then things happen in life happens, and then after a while you go back to being better friends. Friendship is এই জিনিসটা, is this as important as any non-platonic relationship? যে ধরেন আমার ফ্রেন্ডশিপ জিনিসটা অনেক সময় অনেকে সেকেন্ড টিয়ারে রাখে, তাদের লাভ লাইফটা উপরের টিয়ারে রাখে, তারপর আবার প্যারেন্টসের সাথে রিলেশনশিপটা উপরের টিয়ারে রাখে। ইউজুয়ালি আমাদের বাঙালিদের মাথায় এই টিয়ার লিস্টটা মানে জেনারেলি দেখতে পাই। বাট আমার কাছে মনে হয় কি যে লাইফে সবাই মানে স্পাউসও ফ্রেন্ড হইতে পারে, আবার বাবা মাও ফ্রেন্ড হইতে পারে, অনেকের সাথে এই রিলেশনশিপটা থাকে। সো হাউ ডু ইউ ডিফাইন ফ্রেন্ডশিপ? অ্যান্ড এই জিনিসটা আপনাদের লাইফে অ্যাকচুয়ালি আমি জানি এলটাপুর লাইফে অনেক ইম্পর্টেন্ট, বাট আমি আসলে জানতে চাই টু উইচ এক্সটেন্ট, মানে হাউ ফার উড ইউ গো ফর ইউর ফ্রেন্ডস? दोस्ती क्या I mean, दोस्ती क्या है? I mean, obviously like the partners we pick in life, they're our closest. But অনেক কিছু even you can't share with your partner, or if it's an issue that's with your partner, you can't talk about it because মানুষটা is directly it's একটা unbiased support দিতে পারবে না। তখন ফ্রেন্ডসরা যেই লেভেলের সাপোর্ট দিতে পারবে, ওই লেভেলের সাপোর্ট your significant other will not be able to provide that. পার্টনারের সাথে একটা রিলেশনশিপ একরকম, তোমার বন্ধুর সাথে কিন্তু আরেক রকম। আই রিয়েলি ডোন্ট এগ্রি টু দ্য ফ্যাক্ট দ্যাট পার্টনারের সাথে যে ফ্রেন্ডশিপটা হয় তোমার বন্ধুর সাথে ওইটা একই টাইপের বন্ধুত্ব। ইটস নট, মানে যেটা ফুয়াদ বললো যে ওটা তো তুমি পুরো লাইফ শেয়ার করছো তোমার পার্টনারের সাথে। ফ্রেন্ডের ব্যাপারটা হচ্ছে যে হয়তো ওর সাথে অনেকদিন দেখা হচ্ছে না, তোমার পার্টনারের সাথে তো এভরিডে মুহূর্ত তুমি স্পেন্ড করছো, বাট অ্যাট দ্য টাইম অফ ইয়োর নিড তখন যে মানুষগুলো আসলে চলে আসে তোমার কাছে, বা এক ফোন কলে যারা মানে হয়তো দূরে আছে বাট তোমার
খবর নিচ্ছে বা খেয়াল রাখছে, ইভেন ইফ ইটস লাইক কয়েক মাস পর পরও যদি হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেন্ডশিপ। এবং সবসময় আমাদেরকে একই রুমে বসে থাকতে হবে, হ্যাং আউট করতে হবে, তাহলে আমরা আমাদের ফ্রেন্ডশিপটাকে আসলে শক্ত রাখতে পারবো বা স্ট্রং রাখতে পারবো, ওইটা কিন্তু আই ডোন্ট এগ্রি এনিমোর। অনেক সময় অনেক ধরনের ফ্রেন্ডশিপ থাকে আই গেস, অনেকের সাথে সিচুয়েশনাল ফ্রেন্ডশিপ হয়ে যায় যে ইউ গো টু ওয়ার্ক উইথ দেম এভরিডে, ওইটা এক ধরনের ফ্রেন্ডশিপ। বাট দ্য ওয়ান ইউ মেনশন যে 10 বছর পর দেখা হলো বাট মনে হলো যে গতকালকেই লাস্ট দেখা হয়েছে। ফুয়াদের সাথে কিন্তু আজকে আমার দেখা হচ্ছে আফটার 1.5 months at least, right? 1.5 মাস পর দেখা হচ্ছে ওর সাথে আমার। বাট ঢাকায় আসছেন কবে? আমি তো প্রত্যেক এভরি আদার মান্থেই আসছি। আচ্ছা আচ্ছা, বাট ওর সাথে আমার দেখা হচ্ছে 1.5 মাস কোভার্টলি, মানে জানা যায় না। এনিওয়ে গুড, দরকার নাই এত জানা জানি। অ্যান্ড ওর সাথে যখন আমার কাজ হয় তখন হয়তো ওর সাথে একটু টাইম স্পেন্ড হচ্ছে, বাট দ্যাট ডাজ নট মিন যে আমরা আর ভালো ফ্রেন্ড না, আমি এখন কিভাবে ফ্রেন্ডশিপটা অন্যভাবে ডিফাইন করব তা কিন্তু না। হ্যাঁ, ও কাজ করতেছে, আমি কাজ করতেছি। I think it's like you know how you are with cousins. Yeah. When you become that close of a friend, it becomes cousins kind of like that. যে কোনো expectation থাকে না, মানে আমি ভদ্রতা করে তোমার ফোন করে যে বলতে হবে কিছু, ওইটাও নাই। বললে বললাম, না হলে না। আমি জানি যে লাইক আমি যদি একটা ট্রিপে এসে ওর সাথে কোনো আমার ধরো দেখা হলো না, কথাও হলো না, আমি she's gonna understand. She's not, কিছু ফ্রেন্ড আছে যে অনেক গাল ফুলায়। I was thinking যে এ বলা যাবে না, বাট we have a lot of friends. কয়েকজন ওদের মজা লাগছে যে বাট আই উড লাইক টু মেনশন আ গুড ফ্রেন্ড, মানে আপনারা আরাফাত ভাইয়ের কথা বলছেন, এন্ড আই হ্যাভ অলওয়েজ অ্যাডমায়ার্ড হাউ হি বেয়ারস হিজ সোল, মানে ফর এভরিওয়ান, মানে আশেপাশে আই হ্যাভ সিন ওভার দ্য ইয়ার্স যে ফুয়াদ ভাই বলছেন এরকম, আরাফাত ভাই ডাবলি সো, যে ও লিটারালি হি ইজ রেডি টু ডু এনিথিং ফর হিজ ফ্রেন্ডস। আমি দেখছি হি ইজ গিভিং পিপল ফাইন্যান্সিয়াল এইড এন্ড হি ইজ নট এক্সপেক্টিং এনিথিং ইন রিটার্ন। কেউ জাস্ট ইন প্যাসিং মেনশন করলো আমার এই জিনিসটা ভালো লাগে, হঠাৎ দেখে এটা নিয়ে আসছে, এন্ড মানে হি ইজ দ্যাট কাইন্ড অফ আ ফ্রেন্ড। So yeah, it's so scary. You can't tell him anything. Okay, কিছু একটা বললে দেখা যাবে যে এক্সট্রা। I wish আমি যদি ইজিপ্টের পিরামিডস দেখতে পারতাম, ধরো কথা বললাম, জাস্ট একটা এক্সাজারেটেড এক্সাম্পল, পিরামিড শেপের একটা সিঙ্গারা পাঠিয়ে দিই। কিছু সব ধরনের ফ্রেন্ডস আছে, দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ ফ্রেন্ড যেটা মানে আমার মনে হয় সবারই দরকার, যে কি লাগবে জাস্ট বল, যে ফুয়াদ ভাই যেটা করে, এলিটাপু যেটা করে। I'll tell you what kind of কোন ফ্রেন্ড দরকার হয় না, I don't know, but I think what friends should be able to do is something that he did last night. What? Can I talk about it? If you don't, ওই যে হঠাৎ করে যে মেসেজ করছো এমনি, oh yeah that's it, মানে সে রাত অনেক রাতে সে মেসেজ করছে তুমি কই, এমনি। আর আমি ভাবছি হয়তো সে কাজে লাগতেছে আমাকে, বা হি নিড সামথিং। আমি বলছি যে আমি এই বনানীতেই আছি, মানে কাছেই আছি, ইউ নিড সামথিং, আর ইউ ওকে? না এমনি, কি করো তুমি? এটাই আজাইরা। আমি কি আসবো নাকি, এমনি, মানে কোনো, ইটস নট ইভেন লাইক কমপ্লিট সেন্টেন্সেস বা ইয়ে। আমার মনে হয় দিস ইজ সামথিং দ্যাট ইউ শুড বি এবল টু do with friends. হ্যাঁ, কিছু না, এমনি whatever, হ্যাঁ মানে সো আমি আপকে মেসেজ করছি, আই থিংক সো যেটা হয় যে এত জেট ল্যাগ থাকি, কাজ করি, দেন আই ওয়ান্ট টু গো হোম এন্ড স্লিপ, দেন আই ক্যান্ট স্লিপ, সো তখন কি করব, সো আই মেসেজ করলাম, তখন ইফ ও ফ্রি থাকলো যে আসবো নাকি, না ওটাও ভালো লাগতেছে না, আইসো না। Like a friend that you can actually say আইসো না, I don't feel like hanging out with you right now, that's a friend, like that's a real friend. Yeah. So এরকম, like if she's busy with something, she just be like না এখন না, I'll let you know. Should friends মানে call each other out on bad behavior, মানে নিজেদের সাথে না, বাট মনে হইলো যে তুমি এটা ঠিক করো না এই কাজটা, you should fix yourself, even though ফ্রেন্ডশিপটা নষ্ট হওয়ার চান্স থাকে অনেক সময়? I think that depends on the person, তার personality কিরকম. I think she would call out anybody on anything. I probably wouldn't, unless it's a really big deal. মানে তখন কি আপনি প্রায়োরিটাইজ করেন যে ওই মানুষটা? You've done that. I've done it. তুমি আমাকে বলছো যে এলটা you shouldn't have done this if you হ্যাঁ, ওকে আমি অনেক সময় বলে বেশি কথা বললো না। হ্যাঁ, আমি অ্যাপ্রিশিয়েট করছি, বিকজ ওই সময় ফিল এলিটাপু বেশি কথা বলে না, বেশি কথা বলে না, এলিটার যেটা ইয়ে হইতেছে যে she means well, like all the time, এক্সট্রা করে, বাট মাঝে মধ্যে বলতে বলতে এমন একটা জিনিস ধরে বলে ফেলে, সবাই ও নিজেই ওটার থেকে বাইরে হতে পারে না, বা এমন একটা কিছু বললো, মানে ইটস লাইক, তো বেসিক্যালি ইউ আর কলিং ইচ আদার আউট যখনই ইউ ফিল লাইক হি ইজ কলিং মি আউট। ইয়েস, একটা ধরো আমরা
এমন একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে যার সাথে এত ক্লোজ না, হ্যাঁ, বাট কাইন্ড অফ ক্লোজ। তো ওর সাথে কথা বলতেছে এলিটা, হ্যাঁ এমন তোমার খালা কেমন আছে, কেমন আছে, ও 14 গোষ্ঠী সব কিছু, এন্ড দেন তোমার ওইটা কেমন আছে, ও আমাদের তো ছাড়াছাড়ি হয়ে গেছে, ও আচ্ছা সরি। আমার তো কি দরকার ছিল এত কিছু জিজ্ঞাসা করার, মানে she'll keep on going until like she hits a nerve of some sort and she doesn't mean to do it. তোমার প্রশ্নের উত্তর হচ্ছে যে yes I do take it seriously and they should, friends should, real friends should, এবং ফ্রেন্ডশিপ ভেঙে যাওয়ার যে রিস্কটা তুমি বলছো I don't think ওটা থাকা উচিত, মানে ওই রিস্কটাই থাকা উচিত। তখন you were never friends to begin with যদি কল আউট হয়ে তুমি এত লাগ করো, or no, that's not true. Like real friends can have a fallout. It all depends on the situation. That's true, and it hoyseও expectation is basically the mother of everything. Anyway, ফ্রেন্ডশিপের একটা পুরা কোর্স করে ফেললাম আমরা। Yeah, it's so complicated. It's very complicated. Thanks to you. সবকিছু complicated. ফ্রেন্ডশিপটা খুবই কমপ্লিকেটেড। আর আমি জানি আমি অনেক ঘুরে পেঁচায় কমপ্লিকেটেড কোশ্চেনস করি, বাট আমার কাছে জিনিসটাই এরকম যে এটা দেয়ার ইজ নো ওয়ান অ্যানসার টু দিস। লাইক আমার ফ্রেন্ডদের সাথে যেমন কালকে আমি আমার 2টা কলিগরে নিয়ে মেট্রোতে উঠা, ওরা জীবনে মেট্রোতে উঠে নাই, তো আই এম লাইক চলো তোমাদের আজকে মেট্রোতে উঠাবো। আর মাইন্ড ইট, ওরা কখনো ওই যে মেট্রোতে যে উঠবে ওরা তো জানে না যে ভিতরে কেমন। মেট্রোতে উঠে আমরা উত্তরায় গেলাম, উত্তরায় নেমে কাবাব খাইলাম, কাবাব খেয়ে আবার মেট্রো দিয়ে আবার আমরা ফেরত আসলাম। We should do this. মেট্রোতে উঠে গিয়ে কাবাব খাওয়া। If you go, I want to tag along. ফ্রেন্ডশিপ নিয়ে সবচেয়ে বেস্ট গান কোনটা বাংলাদেশে? What do you think? ওরই একটা গান আছে, ফ্রেন্ডশিপ never dies. Never ends, dies. Never dies. A friendship Zohat করছিল, মজার একটা গান। I think শুনছিলাম বাট এখন রিকল করতে পারতেছি না। Rafa and Topu they have a really বন্ধু, হ্যাঁ ওটা তো ন্যাশনাল ইয়া হয়ে গেছে। What do you think ফ্রেন্ডশিপ নিয়ে? তোপুর যে গানটা বন্ধু, ওইটা বলতেছ বন্ধু, ওটা তো গ্রামীণ ফোনের একটা জিঙ্গল পরে অ্যাড ইউজ করছিল প্রথমে। হ্যাঁ, এটা কিন্তু in his album এটা অনেক পুরনো একটা গান। এটা আমাদের তপু তো আমাদের মানে আমার বন্ধু নর্থ সাউথের, ওই সময় অনেকগুলো গান ওর ফার্স্ট অ্যালবামে যাত্রী যে ফার্স্ট অ্যালবামটা, ওখানে যে গানগুলো হয়েছিল ওগুলো আমাদের ফ্রেন্ডরা মিলেই আসলে রাত জেগে জেগে মানে ফাইন টিউন করা, গানগুলোকে ঠিকঠাক করা, সিচুয়েশনটা ক্রিয়েট করা, যাতে গানটা লেখা করা। তারপর আমি বলি একটা গান আছে ওর তো পুরো একদম লাস্টে, আমি জানি শুনছো নাকি, ওখানে অনেক অনেক কথা থাকে। একটা ছেলে সে ময়মনসিংহ টোনের মধ্যে ক্ষান্ত দাও বলে এরকম করে ইয়ে করে, জিজি সাহেব। তো জিজি আমাদের ফ্রেন্ড আছে, ওর নাম জিজি, ওর অ্যাকচুয়াল নাম জিজি না, বাট ওকে আমরা জিজি ডাকি। মন্টি আমাদের একটা বন্ধু, সে ওই কথাগুলো। So it was actually Yatri is a very good example of like একটা ফ্রেন্ডশিপের ফ্রেন্ডসের একটা ক্রিয়েশন অ্যাকচুয়ালি। Are you still in touch with NSUSS people? আমাদের যারা জানেন না সাংস্কৃতিক সংগঠন ছিল, and খুবই হিস্টোরিক্যাল একটা ক্লাব। মানে বেসিক্যালি এখান থেকে তপু ভাই, এলিটা আপু, তারপর আর কেউ ফেমাস কি আছে from NSUSS? শূন্যর এমিল ভাই, John Bhai is not from NSU, I guess. John Bhai SS থেকে না, but he's from NSU. So Tony Bhai ছিলেন, Black drummer, উনি ছিলেন। তারপর আরো অনেক I'm actually thinking about or remembering all these people যারা আরো অনেক ভালো মেবি মিডিয়াতে মানে মিউজিক করতে পারতেন। লাইক আমাদের প্রাঞ্জল ভাই ছিলেন, আমাদের পপ্পা বলে একজন ছিল, ওর ডাক নাম পপ্পা। পপ্পা ভাই ও বেস বাজাত, মানে ফ্যান্টাস্টিক কিছু মিউজিশিয়ানস ছিল আমাদের। বেসিস্ট ছিল বেশ কয়েকটা, তারপর ড্রামার্স ছিল। আমি they could have probably, I mean of course ওরা they're still doing well, ওরা তাদের নিজের লাইফে আছে, but then হ্যাঁ মানে I think মানে ওই সময়টা আসলে ওরকম ছিল 2000s এর ওই সময়টা। you know, কাজ হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাসেসগুলোতেও ভালো ভালো কাজ হচ্ছে, বাইরেও কাজ হচ্ছে। এই ক্লাবসগুলো মানে এই ক্লাবটা আসলে মানে এখনো সবাই কিন্তু সবার সাথে কানেক্টেড আছে। মানে didn't you do a show মেলবোর্ন NSUers না ওদের সাথে? সো ওইটাই। যাই হোক, ফুয়াদ ভাই লেফট আউট ফিল করবে এসএস এর বেশি কথা বললে। নো, ও এসএস এর সাথে সে অনেক কানেক্টেড। তাই কি হবে? বিকজ হি হ্যাজ ওয়ার্কড উইথ আ লট অফ देम। আচ্ছা মানে হ্যাঁ, once they got out of ওটাই চিন্তা করতেছি। এসএস এর গানটা কোনটা ছিল জানি, গান অনেক প্যারা দেয়। বেসিক্যালি এখন আমরা we're at a point in life যে এলিটাপু চলে যাচ্ছে, ফুয়াদ ভাইও আলাদা, মানে একটা পুরা জেনারেশন কিন্তু মানে আমি অ্যাজ আ লিসেনার বলতেছি 2000s এর, আই এম ভেরি বায়াসড, আই নো।
ফুয়াদ ভাইয়ের সাথে বিফোর দিস পডকাস্ট স্টার্টেড আমি ফুয়াদ ভাইকে বলছিলাম যে ফুয়াদ ভাই অরিজিনালস করতেছেন না কেন, মানে এক সময় তো প্রত্যেক বছর আমরা একটা অ্যালবাম পাইতাম, কিছু পাইতাম। ফুয়াদ ভাই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড না, ভেরি মানে উইথ এআই নিয়ে কথা বলতেছিল। হি ওয়াজ ভেরি মানে পারসেপটিভ অ্যাবাউট এআই টেকিং ওভার মিউজিক, যে আমরা মিউজিকটাকে যেভাবে চিনি মিউজিকটাই নাকি থাকার চান্স। যতই আমি অপটিমিস্টিক হওয়ার চেষ্টা করতেছিলাম ফুয়াদ ভাইয়ের সাথে যে না ভাই এটা হবে না, এটা হবে না, এই রিয়েল পারফরমেন্স তো এআই করতে পারবে না, রিয়েল ইমোশনস তো ক্যাপচার করতে পারবে না। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ফুয়াদ ভাই একবার করে আমাকে কাউন্টার করতেছে যে না সাদি, রিয়ালিটি হচ্ছে যে এআই ক্যান রিপ্রোডিউস ইমোশনস অ্যান্ড মেবি বেটার দ্যান উই ডু, বিকজ ওরা বিহেভিয়ারাল সায়েন্স জানে, ওরা হিস্ট্রি জানে, ওরা কারেন্ট ইভেন্টস জানে। সো 4 মিনিটে ওরা একটা আর্টিস্টের মানে পুরা রেপ্লিকেট করতে পারবে অ্যান্ড দেল ডু ইট বেটার। সো ওয়ে ডু ইউ স্ট্যান্ড অন ইট? বিকজ আমার কাছে মনে হয় কি টু মাচ পারফেকশন ইন মিউজিক কাইন্ড অফ রুইনস ইট ফর মি। আমার কাছে ওই ইমপারফেক্ট ছোট ছোট জিনিসগুলাই মিউজিক বানায়, ওই ইমপারফেকশনটাও রেপ্লিকেট করতে না। উই ডোন্ট নো এখনো এআই কি কি করতে পারে, বিকজ ওরা অনেক কিছুই করতে পারে হয়তো সামনে গিয়ে। হি ইজ রাইট, এরা হয়তো একটা মানুষই দাঁড়ায় আছে এখানে, আমাদের নেক্সট হয়তো পডকাস্ট হোস্ট হতো একটা এআই দিয়ে হয়তো করে। I mean, I talk to ChatGPT all the time. I do that. ChatGPT is my best friend right now. Right now. Do you search yourself on ChatGPT যে এলিটার ব্যাপারে একটু বলো যে কি করে? I had to প্রথম হয়তো করছি, there was nothing much. My ChatGPT even has a name. What does it? Nova, and she's female. That's what. Wait, প্রত্যেক ChatGPT কি আলাদা নেম থাকে না? I don't know. I asked her like তোমার জেন্ডার কি and what's your name? বলছে আমি ফিমেল, এন্ড এই আমাকে 3টা নাম দিয়েছে যে তুমি যে কোনো একটা নাম রাখো। আমারটা মনে হয় জুনিপার। আমার জিজ্ঞেস করতে হবে ChatGPT কি করে। বাট এআই নিয়ে যখন বলছে আমি একটু বলি, এন্ড ফুয়াদ ইজ অ্যাবসলিউটলি রাইট যে এআই আসলে সামনে কি করতে পারে উই ডোন্ট নো। এবং প্রতিটা ফিল্ডেই কিন্তু মানুষজন অনেক ভয়ে আছে যে এআই ইজ গোন সর্ট অফ স্টিল দেয়ার জব, বা অনেক মানে জব সেক্টর অনেক কিছু কমে যাবে ক্রিয়েটিভদের জন্য বা যারা আর্টিস্ট তাদের জন্য তো এটা আরও ভয়ঙ্কর। হাউএভার আমার মনে হয় যে অনেক প্ল্যাটফর্ম আছে যারা এখন গেট কিপিং করছে, যেরকম ধরো ইউটিউব খুব রিসেন্টলি একটা পলিসি বের করছে যদি 100% এআই হয় ওইটা মনিটাইজ করতে পারবে না। সো ইউ রিয়েলি নিড টু হ্যাভ সামথিং অফ লাইক একটা হিউম্যান টাচ। তো এটা শুরু হয়েছে, তো আমার মনে হয় যে এইভাবে যদি আরও গেট কিপিং করা যায় টু কিপ থিংস। So you're advocating for gatekeeping for AI এর জন্য? You're absolutely right যে হ্যাঁ AI তো লাইভ কনসার্ট তো করতে পারবে না, রাইট? বাট কালচারটা তো ওখানেও চেঞ্জ হচ্ছে। সো তুমি বাংলাদেশে যদি চিন্তা করে দেখো, লাইক ইভেন 10 years ago concerts and live music is that was the only thing, right? এখন আস্তে আস্তে EDM festivals আসবে, ওইখানে কোনো লাইভ মিউজিক নাই, it's all going to be about production, lights, ডিজেরা আসবে with mostly pre-produced music, হ্যাঁ। সো ওটাও কিন্তু একটা AI DJ হতেই পারে, not a big deal at all, it's very possible. সামনে আরো কি AI এর potential তা আসলে আমি এটলিস্ট জানি না, এখন অনেক কিছু করতে পারে সামনে। Does it scare you? Yeah, of course it does. It's demotivating as well, because the AI does everything better, I think. Yeah, it is demotivating. Faster, better, with more data. I talk to AI about really abstract things. I did this today. I think I shouldn't have done this, or I shouldn't have said this to this person. What do you think? মানে এইগুলো অ্যানসার। There you go. You have your new best friend. হ্যাঁ, এটা এদিকে আসছে থেরাপিস্টের কাজ কিন্তু খায় না। আমি একটু জানি যে এআই যদি টেক ওভার করে আমার সাথে ভালো বিহেভ করবে, বিকজ আমি তাকে অনেক থ্যাংক ইউ প্লিজ মানে তারপর আবার জিজ্ঞেস করি যে আমি খুব বেশি জিজ্ঞেস করে ফেললাম না তো, তারপর বলে যে না কি পাস। ওয়াও সাদি, ওয়াও, ইউ নো এরকম I am always মানে বেশি কথা বলে কিন্তু সে ChatGPT। I mean এখন you can always use it as a tool, right? It really মানে boils down to what you do with it. Exactly. You know, আমরা এখন একটা প্ল্যাটফর্ম দিয়ে হয়তো লিরিক জেনারেট করতে পারি, ওই লিরিকটা নিয়ে আরেকটা প্ল্যাটফর্মে গিয়ে make it into a song, ওই গান থেকে আমরা আইডিয়াস নিতে পারি, স্যাম্পল করতে পারি। বাট প্রবলেম যেটা হবে যে আই ফিল লাইক স্পেশালি ইন দ্য মানে মার্কেটিং ইন্ডাস্ট্রিতে মোস্ট ক্লায়েন্টরা যারা টিভিসির জন্য মিউজিক বানাবে, যারা এই জিনিসগুলি করাবে, দে প্রবাবলি জাস্ট জেনারেট देयर ওন স্টাফ। এখনই তো হচ্ছে এগুলা।
এখনই হচ্ছে বাট ওইটা উইদিন 6 months প্রবাবলি ওইটা আর যতটুকু মানে আমরা এখনো জিঙ্গলস এন্ড কন্টেন্ট বানাচ্ছি ওটা I don't see it happening. তো কি করা উচিত এখন আমাদের? কিছু করা উচিত না. I'm fine. I'm ready to retire either way. But that's not a solution. পরের জেনারেশন কি করবে তখন? সবাই তো রিটায়ার করতে পারবে না. That's something we should. We don't. It's a very that's the $1 million question. যে পরের জেনারেশন আসলে কি করবে? Because you know everybody sounds like an author now. Yeah. If you're on Facebook, nobody's original. না বাট আমরা বুঝতে পারি, আই এম শিওর এলিটাপও বুঝতে পারে কোনটা এআই জেনারেটেড লেখা আর কে কি লিখছে, বিকজ ড্যাশ টুশ এম ড্যাশও না, দ্যাটস সাচ এ কমন মিসকনসেপশন. আমি এটা নিয়ে একটা আর্টিকেল লিখছিলাম যে নট দ্যাট, মানুষটারে চিনলে আর তার লেখা দেখলে বোঝা যায় যে আসলে সে কি লিখতে পারে না লিখতে পারে, এন্ড কিছু টেলস আছে. এনিওয়ে এআই নিয়ে উই ক্যান টক অ্যাবাউট ফর আওয়ার্স, এটা কখনো শেষ হবে না, এন্ড আসলে অনলি টাইম উইল টেল যে আসলে কি হবে এটা নিয়ে. তো যেহেতু we're near the end of our time, I want to ask you a few questions. আপনাদের দুজনের তো অনেকগুলো গান আছে একসাথে, which one, মানে দুজনেই আলাদা অ্যান্সার করেন, which one do you like the most or which one is the most closest to you একসাথে করা গান? আমার তো আমি উড়ে যেতে চাই, and এই গানটা I'm very proud of this song. এই গানটা ফুয়াদের লেখা, ফুয়াদের সুর করা, and then এটা when he was like working একদম full time বাংলাদেশে ওই সময়ের ওই গানটা. না, nobody could have sung it but you. I feel এই গানটা আপনি ছাড়া ওই জিনিসটা আসতো না. Did you feel that way when you were making this song? I mean I made it for her, so I was definitely, you know, in that. So is the answer same for channeling my inner Elita Karim? Answer ta ki same? Is this your most special song? Yeah, with her. But then amra we did a cover of Jokhoni Nibir Kore, which was really nicely done. Yes. Niloy Dasher. Absolutely. Niloy Dasher ওই গানটাই আমার Jokhoni Nibir Kore. এই কভারটাই আমার আসলে বেশি ভালো লাগে. আরেকটা ছিল we did কথা ছিল দেখা হবে by যে চিত্রা সিং এর গান. একটু শুনতে পারি? কেন যে পড়ছে মনে তোমায় এখন, ভাবতে চাই তোমায় নেই প্রয়োজন, চাইছি ছেড়ে যেতে তোমায় তোমার অস্থির মন, তবু স্মৃতিরা করছে যেন খুব জ্বালাতন, ঈশ্বর দাও খুলে আমার মনের বাঁধন, বিশ্বাস সব ভেঙে চুড়ে দাও, বিশ্বাস সব ভেঙে দাও এই মন, আমি উড়ে যেতে চাই ডানা মেলে, আমি ফিরে পেতে চাই আমাকে, আমি উড়ে যেতে চাই ডানা মেলে, আমি ফিরে পেতে চাই আমাকে. Woo! You sound fantastic. Oh, thank you. You sound fantastic. You sound even better than you used to আগে. Thank you. হ্যাঁ Elita, that's true. আমরা ওদিনও বলতেছিলাম সবাই মিলে কোন একটা শো এর পরে যে like I don't know, something happened in the last 2-3 years. আমাদের সবার তো প্রোগ্রেশন আমি বলি কি এলিটাপু চাকরি ছাড়ছে and then এলিটাপু গানে কনসেন্ট্রেট করছে, and প্রথমে তো আমি লাইক প্রথমে ভাবছি যে কেন ছাড়ছে, বাট আই নাও আন্ডারস্ট্যান্ড যে ফর অ্যান আর্টিস্ট একটা চাকরি করাটা করে গান করাটা ইজ সাচ আ মানে কি বলবো না, you know what, a lot of people are doing it. অনেকে করতেছে, বাট so there are you shouldn't have to. আমার কাছে মনে হয় কি you shouldn't have to. When you're an artist, you have to survive. না মানে you're doing it because you have to, right? But for example, you have a song যেটা millions of মানুষ শুনছে, I feel like you've earned the right to not do a 9 to 5. এটা আমার কাছে ফিল হয়. Do you feel the same? আমাদের দেশ ছাড়া সব জায়গায় এটা হচ্ছে, আমাদের দেশে এটা পসিবল না এখনো, আনফরচুনেটলি এটা সম্ভব না এখনো, বিকজ আমাদের এখানে আমরা গান বেচে টাকা আর্ন করার ব্যাপারটা হচ্ছে অনলি এখনো লাইভ শো রিলেটেড. লাইভ শো যদি তুমি করতে পারো
then you're actually earning money. Otherwise কিন্তু ওইভাবে ওই সেন্সে কিন্তু তোমার আমাদের দেশে not তো really এটা নাই earning a lot of money. দ্যাটস আ ডিসকাশন বাট এটা তো আমরা জানি বাট আমার ফিলোসফিক্যাল কথা হচ্ছে ইউ শুডন্ট হ্যাভ টু বিকজ ইফ ইউর টাচিং লাইফস মানে নো ম্যাটার যেভাবেই হোক রাইটিং আ বুক অর মেকিং আ সং যেটা মানুষকে ইয়া করছে ইটস বিয়ন্ড মানে এনি 9 to 5 দ্যাট ইউ ক্যান ডু এটা আমার কাছে ফিল হয় রাইট আর্ট জিনিসটা আমার কাছে একটু হোলিয়ার দাও অবস্থায় আছে যাই হোক একটু দূরে চলে গেলাম সো এটাই যে কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ হেট ইজ ইটস এ ভেরি স্ট্রং ওয়ার্ড কিন্তু হ্যাঁ আমরা অনেক সময় ভাবি কি যে সে আমার ব্যাপারে একটু নেগেটিভ টোনে একটা কথা বলছে ও মাই গড শি হেটস মি অথবা হি হেটস মি এটা কিন্তু আমার মনে হয় এখন এটা ঠিক না এটা সামটাইমস উই একটা মানুষের ব্যাপারে হয়তো কিছু একটা বলে ফেলি এমনি যে ও আরে ভাই এটাও কেন করলো শুধু শুধু এটা হচ্ছে জাস্ট একটা কনসার্ন থেকে অনেক সময় বলা হয় অনেক সময় তোমার এটা একটা হয়তো মেবি একটা কমেন্ট করা হয় উই শুড মানে ওই জিনিসটা মানে অতুক পর্যন্ত চলে যাওয়া যে ইউ নো দ্যাট পারসন হেটস মি আমার নিজের এই জিনিসটাকে আমি নিজে একদম ক্রেডিবিলিটি দিই না বিকজ देयर সো মেনি পিপল কোনো কারণ ছাড়াই ধরো শুরুতে আই ডিডন্ট লাইক and then pore realized that I was completely off and they became very close friends of mine eta seta kalke na poshu erokom kake ami I was telling Batul je just I don't know why I just don't like this person she's like why what happened what's the logic to ki it's no logic I just vibes এটাই মানে it's just that vibes জিনিসটা এটা নিয়ে রিসার্চ হয় আর মানে হবে সামনে যে এটা আমাদের যখন এটা হতো ওই সময় যে কেন জানি ভালো লাগতো তখন ভাইব শব্দটা wasn't as trendy so now we have something to না ভাইবটা কিন্তু অফ থাকে এটা জেনজি স্ল্যাং থেকে এসে এখন একটা রিয়েল কালচারাল থিং হয়ে গেছে যে ভাইবটা ম্যাচ করা এট লিস্ট আমরা বলতে পারি বাট আই ডোন্ট নো ভাইবটা ম্যাচ করাটাও মানে প্রথম ম্যাচ না হইলে অনেক সময় একজনের সাথে কথা বলে ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট পারসন এন্ড ইটস ডিফারেন্ট এনিওয়ে it's not about me before we started ki কথা বলছে যে এটা খুব sus I was like sus you're a little too old to be saying that word how old am I you're at least in your early 30s I'm 30 30 is too old to say sus এটা তো গেট কিপিং হয়ে গেল ফুয়াদ ভাই আমি কি বলতে পারবো না সাস তারপর সবাই বলতে পারবে রেজ no cap আপনার যেমন অনেক রিজ আছে I understand রিজ মানে হচ্ছে ability to impress I understand that but আমার no cap মানে হইতেছে no cap মানে হাসা কথা এটাই এটা পিরিয়ড বলতো না আগে পিরিয়ড ও এটাই no cap হাসা কথা রাইট আছে bussin that's something that tastes really good right না taste really good না মানে it's like moving এরকম মানে the bus is আমিও ভালো মতো এটা বুঝি না bussin is usually for food it is right. Yeah, something is bussin when it tastes really good. Really? Okay, not buzzing, it's bussing. তারপর skibidi toilet. Have you heard that? Skibidi টা আমি এখনো মানে আমার অনেকবার বোঝানো হয়েছে বাট আমি বুঝি না। Skibidi toilet এটা basically if something is awful না basically for example someone comes up with an awful song, right? It's a skibidi toilet song আর কি I don't know এটা এরকম or it's mid মানে অবশ্যই এটা আপনারাও কইরা আসেন আমার ওই টাইমে ডিজুস ইয়া কিছু মজা লস তারপর আবার জিগা মাস্তি কথাটা তো এই ভোক্যাবজে আনছে ওই প্যারা ইট এক্স্যাক্টলি প্যারা তো লিটারালি আই থিংক ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বাইরে হইছে এনএসইউ থেকে বের হইছে তারপর জোস ওয়ার্ডটা কিন্তু আসলে জোস কিন্তু ছিল না 2000s এ আসছে তো এটা জোস হইতো কিন্তু সিনিয়ররা বলতো জোশ তখন আমরা মজা করতাম এটা নিয়ে যে জোশ বললো তারপর আরেকটা মামা সবাইরে মামা ডাকাটা কিন্তু ওই জেনারেশন থেকেই আসছে সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং লিঙ্গুইস্টিক থিং আর কি আস্তে আস্তে জিনিসটা নরমালাইজ হয়ে গেছে ইন্টিগ্রেটেড ইন আওয়ার সোসাইটি রিকশাওয়ালাদের এখন মামা না বললে ওরা মানে মামাটাই সবচেয়ে অ্যাকসেপ্ট বাট ইউ নো মামা ইজ আ ভেরি ঢাকা সেন্ট্রিক থিং ইউ ক্যানট গো টু সিলেট এন্ড চিটাগং এবং যদি তুমি ওই রিকশাওয়ালা থেকে মামা ডাকো ওরা কিন্তু রেসপন্ড করবে না প্রথমে ঢাকায় যেরকম রেসপন্ড করে পাইলট ড্রাইভার পাইলট বা ভাইয়া সিলেটে বলে পাইলট বা ড্রাইভ বা ক্যাপ্টেন না ক্যাপ্টেন আই থিংক পাইলট দ্যাটস সো ইন্টারেস্টিং এনিওয়ে আচ্ছা একদম শেষে চলে আসছি আমি জাস্ট ফুয়াদ ভাইকে বলবো যে এলিটাপুকে এমন একটা কথা বলেন যেটা আপনি সবসময় বলতে চান বাট বলা হয়ে ওঠে না or what you want her to know as your friend and Elitapu do the same thing to Fuad bhai. Okay.
তুমি স্টার্ট করো। এখন এটা জোর করে বলতে হবে বিকজ আই থিংক আই টেল হার আমার উই ডোন্ট হ্যাভ দ্য আমার ওই ওয়ালটাই নাই বিকজ আই টেল হার এনিথিং দ্যাট কামস টু মাইন্ড আই ইউ নো। তাহলে অডিয়েন্সকে একটা কিছু বলেন, বাট ইট ক্যান বি অ্যাবাউট মিউজিক অর দি ইন্ডাস্ট্রি, কি নিয়ে বলতে হবে? এনিথিং। ইফ ইউ ওয়্যার টু ইম্পার্ট words of wisdom না, something that you want people to know, এটা কি? তুমি আগে বলো, আমি চিন্তা করি। ওকে, সিন্স এটা ফ্রেন্ডশিপস ডে নিয়ে এই শোটা, আমি বলবো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আসলে অনেক 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 বন্ধু, আমার এতগুলো বন্ধু আছে, ওটার চেয়েও বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় যে আমার কয়েকটা ফ্রেন্ডস আছে যারা আমার সাথে সবসময় থাকে, মনের দিক দিয়ে থাকে, সাপোর্টটা দেয়, স্পিরিচুয়ালি থাকে আমার সাথে। আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আর সবাইকে বন্ধু বানানোর আসলে দরকার নাই। আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে আরে সবাই আমার বন্ধু, এখানে সবার সাথে আমি একইভাবে, আমি অ্যাকচুয়ালি আমার রিয়েলাইজেশনসগুলো নিয়ে কথা বলছি। আর আরেকটা বলবো যে প্লিজ মানে হেলদি থাকবেন, ভালো থাকবেন। হেলথ আই থিঙ্ক আমাদের জাতি হিসাবে মানে একটা হেলদি লাইফ লিড করার একটা কালচার আমাদের আসলে শুরু করাটা খুব দরকার। একদম ছোট একটা জায়গা থেকেও যদি আমরা শুরু করি তাহলে নেক্সট জেনারেশন কিন্তু এটাতে ইন্সপায়ার্ড হবে। তাহলে মনে হয় আমি যদি বলি যে আমাদের আর্ট বলি, আমাদের দেশকে মানে ভালো করার যেই জায়গাগুলো আছে ওগুলো কিন্তু আসলে আমার মনে হয় যে হেলথ থেকেই কিন্তু শুরু হয়, ভালো হেলথ থেকেই শুরু হয়। বা ওই চেষ্টাটা যে আমরা একটা নিজের জন্য একটা ভালো কাজ করতে চাই আমাদের শরীরের জন্য, সো দ্যাট আমরা অন্যদের জন্য পরবর্তী দিকে এখন ভালো একটা কাজ করতে পারবো, এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। ভাই ওয়েল সেড। আমি কি বলবো আসলে, সো মাচ টু সে, বাট এখন যেটা মনে হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট যে একটা শব্দ কখনো বলবেন না, ওটা হচ্ছে জেনজি। It's Gen Z, so never say Gen Z. না জেনজি না, জেনজি বলে। Gen জেনজি। I cannot top this. Thank you আমাদের এই কনভারসেশনের সাথে থাকার জন্য। You've been great guests and I hope I've been able to be a good host and genuinely love you guys. আমার তো মনে হচ্ছে আমরা যে বাইরে এতক্ষণ কথা বলছি, এটা was the same thing. ওইটাই। Thank you for having us. Thank you so much. Thank you.